আমরা এই মুহূর্তে আছি পুরোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং এখান থেকে আমরা আমাদের আজকের যাত্রা শুরু করলাম। আমরা এখন যাব শিববাড়ি। তো শিববাড়ি যাওয়ার দুইটা রাস্তা আছে, তার মধ্যে আমরা এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই জায়গার পরিবেশটা বেশ ভালো, সুন্দর। আকাশে মেঘের ঘনঘটা, সাদা মেঘ। এখানে একটা পুকুর, পুকুরটাও সুন্দর, খান বাহাদুর আলাদ হোসেন খান কলেজের পুকুর। আর এই দিকটাতে আছে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, এখানে একটা গেট। তো আমরা এখানে না থেমে আমরা এখন শিববাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এইদিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কালকে রাত্রে বৃষ্টির জন্য পানিতে একদম ভরে গেছে, অবস্থাটা খুব খারাপ দেখতে পাচ্ছেন। আমরা ওই রাস্তায় যাব না, আমরা সোজা চলে যাব এই রাস্তা দিয়ে। আমরা এখন শিববাড়ির উদ্দেশ্যে যাব। আমাদের রাস্তার যে অবস্থা তা হচ্ছে উঁচু নিচু এবং প্রচুর ঝাঁকি, যার কারণে ভিডিওতে সেকি সেকি একটা ওয়াটার মনে হয় যে আন্ডার ওয়াটারের একটা ইফেক্ট আসে। তো এই জন্য খুবই দুঃখিত। আর এটা হচ্ছে বাম দিকে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় বা হাই স্কুল। সামনে পানির অবস্থা তো খুব খারাপ, জঘন্য অবস্থা। তো আমাদেরকে এখানেই যেতে হবে, একটু ওয়েট করতে হবে, তারপর আমরা এই ভালো রাস্তা দিয়ে আশা করি যেতে পারবো। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। আমি আর শৌরিন আজকে ব্লগটা পরিচালনা করছি। আমরা সম্পূর্ণ রাস্তাটা দেখাবো, কিভাবে পৌরা স্কুলের সামনে থেকে শিববাড়ি যেতে পারি এবং আমাদের শিববাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কেমন সেটাই দেখানোটাই হচ্ছে উদ্দেশ্য। শিববাড়ি আমাদের মানিকগঞ্জ জেলার খুবই স্বনামধন্য একটি বড় একটি মন্দির এবং অনেক সুন্দর একটি মন্দির। আজকে এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, কি কি আছে মন্দিরে সেই জিনিসগুলো দেখাবো, কি কি মন্দির আছে বা নতুন কোনো মন্দির স্থাপন হচ্ছে কিনা এবং সেই মন্দিরটা কি বিগ্রহ থাকবে সেটাও জানার চেষ্টা করব। তো একটা কুকুর আমাদের সামনে দিয়ে প্রায় চলে আসছিল। রাস্তার দুই পাশে অসংখ্য দোকান, সামনে একটা ছোট ব্রিজ। আর রাস্তার অবস্থা খুব খারাপ, যার কারণে রাস্তার স্টেবিলাইজেশন অনেক খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা পুকুর, সামনে দেখছো কতগুলো মুরগি, দুইটা, একটা মোরগ একটা মুরগি। আর আমরা এই দিক দিয়ে খুব আস্তে আস্তে চলে যাচ্ছি, যদিও পোড়া স্কুল থেকে শিববাড়ি মন্দির আসতে 2-3 মিনিট লাগার কথা, কিন্তু রাস্তা মোটামুটি খারাপ বিধায় আমাদের একটু বেশি সময় লাগছে। আর এই রাস্তায় প্রচুর পরিমাণে অটো চলে, তাই আপনাদের যাতায়াতে কোনো সমস্যাই হবে না। আপনারা যে কোনো সময় অটো নিয়ে চলে আসতে পারেন। বাজারের ব্রিজ থেকে অটো নিলেই এখানে চলে আসা যায়। 5 টাকা বা 10 টাকা ভাড়া নিবে অটোতে। তো সুন্দর মতো গন্তব্যে পৌঁছাতে পারবে। যারা যারা মন্দির দর্শন করতে চান তারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পেলেন কিভাবে আমরা খুব সহজেই চলে আসলাম। আমাদের এখন বাম দিকে টার্ন নিতে হবে। আমরা মন্দিরের খুব সন্নিকটে চলে এসেছি, এখানে আমাদের মন্দির। হ্যাঁ, সুন্দর একটা ঘাটলা আছে এখানে, আমরা ঘাটলায়ও যাব। তার আগে আমরা একটু সামনে থেকে ঘুরে আসি, তারপর আমরা মন্দিরে যাব। আমরা এই ব্রিজটাকে পার হব, পার হয়ে ঘুরে। হ্যাঁ ঠিকই বলছো। হ্যাঁ, আমি আর শরীর আছি, শরীরের অনেক আবেগ এখানে কাজ করে। তো এই ব্রিজটা অনেক সুন্দর, বিকাল বেলায় অনেকেই আসে এখানে ছবি তুলতে। ও সামনে তো বাস, ওয়াও। নিতে পারতাছ না? হ্যাঁ হ্যাঁ, নিও না নিও না নিও না।
আমরা এই রাস্তাটাও একটু দেখাবো। এই রাস্তাটা একটু perfect করবে। এখন আমরা সোজা চলে যাবো আমাদের এই নবগ্রামের যে রাস্তাটা আছে, এটা খুবই সুন্দর রাস্তা। বিকাল বেলায় সবাই এখানে ঘুরতে আসে, তো ছবি তুলতে আসে অনেকেই। দুই পাশে সারি সারি গাছ, এত সুন্দর গাছের বাগানের মতো। এই জায়গাটা খুবই ভাইরাল একটা জায়গা মানিকগঞ্জে। কেউ যদি শিববাড়ি এরিয়ায় আসে তাহলে অবশ্যই সবাই এখানে চলে আসে। হ্যাঁ, ওই যে অসংখ্য সারি সারি গাছ, গাছগুলো ভালো। আর রাস্তা যদিও একটু শেকি শেকি, কিন্তু কাঁচা রাস্তা, যার কারণে ওইটা খুঁজে পেয়েছে, সাদা সাদা শামুক খুঁজে পেয়েছে। ও, আচ্ছা। তো আমরা এই মনোরম পরিবেশটাও একটু এনজয় করতেছি, তাই না শরীর? এখানে অনেকেই আসে সময় কাটানোর জন্য, বন্ধু বান্ধবের সাথে একসাথে চলে আসে এখানে ঘোরার জন্য। সামনে একটা হাই স্কুল আছে, নবগ্রাম হাই স্কুল, আর ডান পাশে একটা প্রাইমারি স্কুলও আছে। যার কারণে আমরা এখান থেকে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুইটাই আছে। অনেক স্টুডেন্টরা এখানে পড়ালেখা করে। আর সামনে একটা মসজিদ আছে, অনেক সুন্দর একটা মসজিদও আছে। হ্যাঁ, এটা তোমার একটা পরে বলবো কোন লিটার। আসো আমরা ওই যে মসজিদটা দেখে আসি। আমরা আপাতত এই ছোট সাঁকো বা ব্রিজটা আছে, এর সামনে দেখা যাচ্ছে মসজিদটা। তো এই মসজিদটা এখান থেকে আমরা এখন ঘুরবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ। এখান থেকে ঘুরে আমরা আবার আমাদের আগের রাস্তায় চলে যাব। এখানেও ছবি তোলা বেশ ভালো আছে। বাম পাশে আরেকটা সাঁকো আছে। এখন আমরা আবার আগের সেই রাস্তাটাতে ফিরে যাব এবং আমরা মন্দির দর্শন করব। আমাদের সামনে সেই পাশের রাস্তায় সুন্দর মনোরম পরিবেশে আমি আর শরীর যাচ্ছি। তাই না শরীর, তোমার ভালো লাগছে? বাতাস ভালো লাগে? তুমি কি মতো করবে? আচ্ছা, আমাদের শরীর এখন মতো করবে। তো আমরা এখানে ভিডিওটা পজ করি। আমরা আবার যাত্রা শুরু করলাম। তুমি মতো করেছো, ভালো কাজ করেছো। এই সুন্দর মনোরম পরিবেশে আমার ঘুরতে খুব ভালো লাগে, শরীরের অনেক ঘুরতে ভালো লাগে। আমরা এই রাস্তাটায় মাঝে মাঝে আসি, বিকাল হলেও আসি, দুপুর হলেও আসি। আমাদের বেশ চমৎকার লাগে, এই জায়গাটা বেশ চমৎকার লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা তুমি পছন্দ করো? বিকাল বেলা তুমি এই জায়গায় আসো, তারপরে কি করো? ঠিক বলছো। ওই যে ওইখানে অনেকগুলো ছাগল দেখছো, ওই দেখো কতগুলো ছাগল আর গরু দেখছো, ওই দেখো কতগুলো ছাগল আর গরু। গরু দেখো না, ওই যে গরু ওখানে ছিল। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো এখান থেকে মন্দিরটা একটু দেখা যায়। রাস্তা বেশ উঁচু নিচু, যার জন্য খুব
শেকি শেকি একটা ভিডিও হয়, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা বীজ থেকে ডান দিকে একটা ছাতিম গাছ, আর এখানে হচ্ছে শ্মশান, আর বাম দিকটাতে আছে আমাদের মেইন মন্দির। হ্যাঁ, এখানে শ্মশানে শবদাহ করে। হ্যাঁ, আমরা এখন এখানে নামবো, নেমে আমরা মন্দিরটা পরিক্রমা করব। আমরা মন্দিরের ভিতরেও যেতে পারি বাইক নিয়ে, মন্দিরটা খোলা আছে। শৌরিন, দেখো একটা কেঁচো, দেখছো? কেঁচোটা কি তোমার ভালো লাগে? শৌরিন অনেক অবাক হয়ে কেঁচো দেখলো। শৌরিন, আসো, আমরা তো মন্দিরে আসছি। মন্দিরে ওইখানে বিদ্যার্থীদের পড়ালেখা হচ্ছে মন্দির স্কুলে। তো আমরা, এটা হচ্ছে শিববাড়ি নাথ মন্দির, আর এই দিকটাতে হচ্ছে গেট। আমরা বাইকটা ওইখানে পার্ক করছি, যে একটা বড় তেঁতুল গাছ আছে। শৌরিন, তুমি কি স্কুলে পড়তে চাও? পড়বে? এটা শিববাড়ি স্কুল, হ্যাঁ ঠিক বলছো। আর তোমার দিদি কোন স্কুলে পড়ে বলো তো? কালীবাড়ি স্কুলে পড়ে। ও, এখানে আসে না, এটা অনেক দূরে, তো তাই। দাও, চশমা ভেঙে যাবে, তুমি চশমা আমার কাছে দিয়ে দাও। আসো, আমরা এই যে এদিকে দেখি, আসো শৌরিন, এই দেখো এখানে কত বড় একটা মঠ। দেখো দেখো কত বড় একটা মঠ, গম্বুজ। হ্যাঁ, উপরে ত্রিশূল, ডুমরু, একটা স্টার, একটা গোল বৃত্তের মধ্যে স্টার, খুব সুন্দর। আর গম্বুজটা অনেক সুন্দর। কি কি ওইখানেও আছে? হ্যাঁ, এখানেও একটা গম্বুজ আছে, ওম আছে। হ্যাঁ, ওই যে তোমার সাথে কথা বলে, তুমি কথা বলবে? শৌরিন, এই শোনো, আসো, মন্দির আর কি কি মন্দির আছে আমরা দেখাই, আসো। ওইটা ওইটা তুমি দেখতে পাইছো? ওইটা হচ্ছে নাট মন্দিরের উপরে, নাট মন্দিরের উপরের অংশ। ওইখানে কিভাবে যাব? ওইখানে যাওয়া যায় না, ওখানে মই দিয়ে উঠতে হয়। শৌরিন এখন ঘুরে ঘুরে আমাদেরকে মন্দির দেখাবে। এটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দির, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এটা হচ্ছে গোরখনাথ মন্দির, এটা হচ্ছে প্রণাম বক্স, আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো গোরখনাথ মন্দিরের পাশে হচ্ছে দুর্গা মন্দির। এবার মানিকগঞ্জে দুর্গা প্রতিমা, এটা অনেক সুন্দর করেছে। দুর্গাপূজার সময় আমার কিছু ভিডিও ছিল তখন, বা ফেসবুকে কিছু পোস্ট করেছিলাম, তখন সেখান থেকে আপনারা দেখতে পারেন। আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, এখানে তুলসী পরিক্রমা মন্দির। তো এখানে বেল গাছ আছে। উপরে উঠো না, উঠো না, এখন এখন উঠো না, জুতা খুলে। তুমি উঠবে? যাও, উঠো। হ্যাঁ, একটা একটা করে ঘুরে আসো, এই যে বাম দিক দিয়ে ঘুরে আসো। হ্যাঁ হ্যাঁ, ঘুরো। হরে কৃষ্ণ বলে ঘুরো। হরে কৃষ্ণ, হ্যাঁ বলে ঘুরো, ঘুরো। কি বলছো তুমি? এই যে আমি এখানে, এই যে এখানে আমি, কি বলছো? রাধা আর কৃষ্ণ, তুমি রাধা আর কৃষ্ণ দেখতে পেয়েছো? ওই যে এখানে রাধা কৃষ্ণ আছে, তাই। কোনটা? কৃষ্ণ। না, কৃষ্ণ তো ছেলে। খুব সুন্দর কারুকাজ করেছে এই মন্দিরে, দেখার মতো, খুব চমৎকার। আমরা এই জন্য এই মন্দিরটাকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসলাম। তুমি ওখানে থেকে ই করো, উপরে কিছু পাখি বসে আছে, এই যে প্রজাপতি বসে আছে। ভুল বলেছি, প্রজাপতি না, এটা হচ্ছে কবুতর বসে আছে, উড়ে গেল কবুতরটা। বাহ,
কবুতরটা অনেক সুন্দর করে উড়ে গেল। হ্যাঁ শৌরিন, তুমি ঘুরে আসো, সম্পূর্ণটা ঘুরে আসো। যাও, ঘুরো ঘুরো ঘুরো। হ্যাঁ, এদিকে আরেকটা মন্দিরের কাজ চলছে। এই মন্দিরটা অনেক সুন্দর হবে। এটা কি মন্দির বানাবে? লোকনাথ মন্দির। এটা বাবা লোকনাথ মন্দির বানাবে। এটার কারুকার্যগুলো অসাধারণ আসলে। এরকম কারুকার্য শুধুমাত্র মন্দিরেই দেখা যায়, এত সুন্দর নিখুঁত পারফেক্ট কারুকাজ। তো যখন এটাকে রঙিন করবে তখন এটা আরো সুন্দর বর্ণ ধারণ করবে। এই পাশে পুরোহিতদের থাকার জায়গা, আর এই পাশটাও, এপাশে ওয়াশরুম ছিল, এখন হয়তো ওটাকে সরিয়ে নিয়েছে। পাশে কয়েকটা বাড়ি আছে সুন্দর। আর এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটাও অনেক সুন্দর, ভিতরের কারুকাজগুলো অনেক সুন্দর করেছে। ওভারঅল এই মন্দিরটা একটা আদর্শ মন্দির। এখানে প্রায় সবকিছুই আছে, অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ। কি পেয়েছো তুমি ওখানে? নৌকা। নৌকা পেয়েছো? নৌকা ভিজাবে? ও আচ্ছা, বৃষ্টি হয়েছিল তো তাই ওখানে জল জমেছে। আসো তুমি তাহলে এখন চলে আসো, আমরা ওইদিকে আরো মন্দির দেখি। আমি নৌকা ভিজাইছি। তাই? পৃথিবীতে আছে যত নগর আর নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথাটা বলেছেন। শৌরিন, টাকা দিবে? আচ্ছা আমরা দিব, আসো পরে দিব। দাও। আচ্ছা, খুব ভালো কাজ করেছো, থ্যাংক ইউ। আসো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসো। না ওইটা দিও না, ওইটা দিও না, ওইটা দিতে হবে না। আসো, ওটা তো পাতা, পাতা দিতে হবে না। পাতা না। এখান থেকে মন্দিরটা সম্পূর্ণ দেখা যায়। তো শৌরিন, লিরিন ওদেরকে আমি সবসময় চেষ্টা করি মন্দিরে আনার জন্য, ওরা যেন ধর্ম পালন করতে পারে, সেজন্য। আসো শৌরিন, আমরা ওই দিকটাতে যাই, তুমি হেঁটে হেঁটে আসো। হ্যাঁ, তুমি ওই যে হরে কৃষ্ণ বলতে পারো? আমি ওগুলা দিব। ওগুলা দিও না, ওগুলা দিও না। কেন? না, চলে আসো। টাকা দিও না, ওগুলো দিও না। ওগুলো দিলে পরে যখন ওটা খুলবে তখন দেখবে কি পাতা পাওয়া গেছে। হ্যাঁ, আসো, চলে আসো। পাওয়া যায়। মন্দিরের কারুকাজগুলো একটু যদি দেখি আমরা, তাহলে উপর থেকে, উপরে একটা নিশান, তারপরে চক্র, তারপরে হচ্ছে গম্বুজ, আর গম্বুজের নিচের দিকে আছে বিভিন্ন কারুকাজ, টাইলস করা 3D শেপে। তো এগুলো অনেক সুন্দর। এক একটা কুরুক্ষেত্র যুদ্ধ, ব্রহ্মা, কালিয়া দমন বা কৃষ্ণের যে জীবনলীলা, এই সম্পর্কিত অনেক কিছু এখানে রয়েছে। তো সম্পূর্ণ মন্দিরটা অনেক সুন্দর করে ডিজাইন করে, পরিকল্পনা করে করা হয়েছে। প্রত্যেকটা জায়গা খুব নিখুঁতভাবে করা হয়েছে। তো খুব সুন্দর ডিজাইন করেছে, চোখ ধাঁধানো ডিজাইন, খুব ভালো লাগছে। এখান থেকে যদি আমরা রাধা কৃষ্ণ দেখি, খুব সুন্দর, চমৎকার। কতগুলো পাতা দেন, আমি ফুল বানাবো না। এখানে আরো কিছু প্রতিমা রয়েছে।
শৌরিন, আসো বাবু। একটা ঝুমুর আছে সুন্দর, রাতের বেলায় বা সন্ধ্যার পরে আসলে এই লাইট গুলো সব জ্বালিয়ে দেয়, তখন আরো দেখতে সুন্দর লাগে। শৌরিন, আসো, আমরা ওই যে ওইদিকে যাই, আসো আসো শৌরিন, চলে আসো, আমি চলে গেলাম বাবু, আসো। হ্যাঁ, স্যান্ডেল পরো তুমি। পিঁপড়া পড়ছে, ঠিক করে দিছি, নাও পায়ে পরো। ওটা ওখানে পিঁপড়া আছে, কিন্তু তুমি স্যান্ডেল পরো। ওইটা কি হাতে নিয়ে দেখো কি ওইটা। আসো, আমরা এইদিকে যাই। তো স্কুল ছুটি হয়ে গিয়েছে। নাট মন্দিরে বেশ কিছুক্ষণ আগে স্কুল চলতেছিল। তো আমরা এখন যদি নাট মন্দিরটার ভিতরে যাই, তাহলে নাট মন্দিরের অবস্থানটা দেখতে পাবো। এটা খুবই সুন্দর করেছে এবং উপরের দিকটা অনেক বিশাল। আমি এখানে ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে গেট, সামনের গেট। আমরা একটু ঘুরি, মন্দিরটাকে সব দিক দিয়ে দেখাই। গেট সোজা ঢুকলে লোকনাথ মন্দির, আর লোকনাথ মন্দিরের বাইরে কৃষ্ণ মন্দির, এখানে দুর্গা মন্দির, আর এদিকে শিব মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, গোরখনাথ মন্দির। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। এখানে একটা প্রজাপতি খেলা করছে, আমরা একটা প্রজাপতির খেলা দেখি। প্রজাপতি, শৌরিন, প্রজাপতি দেখো, এই যেখানে একটা প্রজাপতি খেলতেছে, এই যেখানে দেখো, ওই জায়গায় একাই খেলতেছে। প্রজাপতি তোমাকে খেলতে বলছিল, কিন্তু তুমি তো অনেক দূরে ছিলে তখন। বাহ, প্রজাপতিটাকে আমরা একটু ক্লোজ শট নিই। সুন্দর একটা প্রজাপতি, কিভাবে ফুলের মধু খায়। প্রজাপতিটা অনেক অনেক কিউট একটা প্রজাপতি। শৌরিন, এটা ও কোথায় গেল? ওটার মধ্যে যায় কেন? ও ফুলের মধু খাইতেছে, আর ফুলের মধু খাইতে ভালো লাগে, তাই যায়। তুমি ধরবে? আমার আর শৌরিনের মন্দির পরিক্রমা হলো আজ। এই জায়গাটা লক করা আছে, আর এখান থেকে আমরা কিছুটা দর্শন করতে পারি। নিচে আমাদের হচ্ছে শিবলিঙ্গ আছে, এখান থেকে যদিও দেখা যাচ্ছে না, নিচে গেলে দেখা যেত, ভিতরে গেলে দেখা যেত। তো এই কর্নার থেকে কেমন দেখা যায় মন্দিরটা, সেই ভিউটাও একটু দেখাই। কি হয়েছে বাবা? কোথায় যেতে পারো নাই? কোথায় খুলে দেবো? এটা এটা তো এখন লক করা, তালা দেওয়া। আসো, ঠাকুর দেখা যায়। ঠাকুর এখান থেকে দেখা যায় না কেন? হ্যাঁ, ওই যে একটা ঠাকুর আছে এখানে। হ্যাঁ, ওই ঠাকুরটা দেখা যায়, ঠিক বলছো। গণেশ ঠাকুর কো? গণেশ ঠাকুর দেখবে, আসো। গণেশ ঠাকুর এই যে দুর্গা মন্দিরে। গণেশ ঠাকুর হলো ওই দুর্গা মন্দিরে, আসো দেখাই। তুমি দুর্গা মন্দিরে যাবে, আসো গণেশ ঠাকুর দেখে যাও। হ্যাঁ, এই জায়গায় হলো কালীমা। সিদ্ধেশ্বরী মা, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা, আর এটা হচ্ছে গোরখনাথ। দাঁড়াও, আসো খুলে নিব। এই যে এখানে হচ্ছে গোরখনাথ। অন্ধকারের জন্য খুব বেশি একটা ভালো দেখা যায় না, রিফ্লেক্ট করে। শৌরিন, তোমার কি ভালো লাগতেছে? এই যে দেখে যাও শৌরিন, দেখে যাও। তুমি না গণেশ ঠাকুর দেখবে? এই দেখো গণেশ ঠাকুর, এই যে এখানে গণেশ ঠাকুর আছে।
এখানে পূজা করছিলাম তখন। ও বাবা, লক্ষ্মী, এখানে দুর্গা, বাবা, সরস্বতী, ও বাবা, আর এখানে কার্তিক। বাবা, হ্যাঁ, কেসু কো, ওই দেখো, ওই যে গণেশ ঠাকুর, কো, ওই যে ওখানে গণেশ ঠাকুর দেখছো? কেসু কো। ও কেঁচো, আসো আমরা কেঁচো খুঁজি। তো আমরা এখন আবার কেঁচো খুঁজতে বের হবো। শরীরের খুব ইচ্ছা হচ্ছে কেঁচোটা খুঁজে বের করবে। চলো, কেঁচোটা আমরা যেখানে খুঁজেছিলাম তার আশেপাশেই আছে, কারণ কেঁচো তো বেশি দূর যেতে পারে নাই মনে হয়। আমাদের তো এখানে আসছি তাও প্রায় 15-16 মিনিট হয়ে গেল। তো আমরা দেখি কেঁচোটা কোথায় আছে। এই যে কেঁচো পেয়ে গেছি, এই দেখো হ্যাঁ, কেঁচোটা এই যে এখানে আসছে, এই যে কেঁচো। মাসলো, পড়ে গেল, এটা পড়ে গেছে তোমার কাছে? আচ্ছা, আমি লাগাই দিব নি। ওই কেসু না, এটাই কেঁচো, এটাই কেঁচো, এটাই কেঁচো। ওই কেসু না, ময়লা ছিল। হুম, কি কো, এই যে কেঁচো দেখো। তুমি দেখছো, তুমি কেঁচোটা ধরবে? ধরো না কিন্তু, কেঁচো কিন্তু তোমাকে কামড় দিবে জানো। কেঁচো কিন্তু ওই যে মাছের প্রিয় খাবার। হ্যাঁ, ওকে খেতে দেব দে। কাকে? মাছকে খেতে দিবে? হ্যাঁ, কেন? এই কেঁচোটাকে বাঁচতে দাও। এখান থেকে মন্দিরের গেটটা দেখা যায়। এখন আমরা মন্দিরের গেটের বাইরে যাব। আসো আসো, আমরা ওই যে ঘাটলা দেখি, জল। তুমি পাও ভিজাবে? তুমি আমি চিপ খাবো। চিপস খাবে? আচ্ছা, আমি খাওয়াবো। আগে আমরা এই দিক দিয়ে আমাদের রাস্তা পার হওয়াটা শিখতে হবে। আগে বাম দিকে, তারপর ডান দিকে, তারপর আবার বাম দিকে দেখতে হবে, তারপর আমাদের পার হতে হবে। আসো। অনেক চিপ আছে তো। হ্যাঁ, লাফ দাও। ও, ভিজে গেছো, আমাকে ভিজিয়ে দিছো। এই দেখছো? স্নান করতেছে। এখানে হলো স্নান করতেছে। ওখানে আমরা এখন যাব না, এটা হচ্ছে একটা ঘাটলা। তো আমার পেট কেটে বসছে তো। আমারও তো কাদা লাগছে। আমার লাগে নাই তো। আমার লাগে নাই। না, এই হচ্ছে জিওস পুকুর ঘাটলা, আর এটা হচ্ছে জিওস বৃক্ষবেদী। এই যে বড় একটা গাছ, এখান থেকে বাইরের দৃশ্যায়ন খুব সুন্দর। মন্দিরটা, এটা হচ্ছে মন্দিরের প্রবেশ গেট, প্রবেশদ্বার। তো খুব বড় এরিয়া নিয়েই এই মন্দিরটা। শৌরিন, দেখো এখানে গাছ আছে বড় একটা এই ঘাটলাটায়। তো এই জায়গাটা আমরা আজকে ঘুরে দেখলাম। তুমি স্যান্ডেল খুলে ফেলছো কেন? আমরা স্যান্ডেল ধুয়ে দিব, তুমি পরো, পরো, এটা পরো, ধুইবো তারপরে পরো। হ্যাঁ, তারপরে আমরা এই স্যান্ডেলটা ধুয়ে ফেলবো। তুমি নিচে নামবে? না, নিচে নামো না। আমি পাল ধুইতে যাব। শৌরিন এখন নিচে নেমে গেছে। হ্যাঁ, আর যেও না, আমরা শরীরের পাও ধৌত করলাম এখান থেকে। তো এখন শরীর উপরে উঠবে, একটা সুন্দর ঘাটলা। শরীন, খুলে নিয়ে যাও। হ্যাঁ আসো, কোলে নিয়ে যাবো। এই যে দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে আমরা এখন বৃক্ষবেদীর সামনে দিয়ে, রাস্তাটা ভালো। এই রাস্তাটা, উঠো না, উঠো না, উপরে উঠো না, উপরে উঠো না, আমার কোলে আসো, কোলে আসো, আমার কোলে আসো, কোলে আসো, কোলে আসো। কোলে নিব আমি এখন, নিলাম। তো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমি আবার আমার বাইকের এই স্ট্যান্ডে এখন বসিয়ে দিব, তারপর আমরা এখান থেকে চলে যাব। এখন স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিব, তারপর আমরা এখান থেকে চলে যাব। শৌরিন, তুমি বুমবুমে বসবে? আসো, বসো, তোমাকে বসিয়ে দিই। তারপর আমরা অন্য জায়গায় চলে যাবো। আসো। এই কিনতে যাব। হ্যাঁ, আমরা চিপস কিনতে যাব, তারপর আবার আসবো। তারপর আবার আসবো না, তারপর বাসায় চলে যাব। তোমাকে দেখা যায়? এই পড়ে গেল। দাঁড়াও, এটা ধরে বসে থাকো, আমি তারপর তোমাকে লাগাই দিতেছি। হ্যাঁ, লাগাই দিছি। তুমি এখন কথা বলতে পারবে। হ্যালো, হ্যালো। আমরা এখন চলে যাচ্ছি, তাহলে আরেকটা গেট আছে,
এই গেটটা খোলাই আছে। তো এখান থেকে ওই গেটটা আটকানোই আছে, আটকে রাখছে এই গেটটা। আমাদের মেইন গেট দিয়ে বের হতে হবে। ওই গেট দিয়ে। হ্যাঁ ওই গেট দিয়ে। দেখো তোমাকে দেখা যায়? হ্যাঁ আমরা এখন মেইন গেটটা দিয়ে বের হবো। একটু কষ্ট করতে হবে মেইন গেট দিয়ে বের হতে হলে। দেখো তোমাকে দেখা যায় নাকি? হ্যাঁ দেখা যায়? হ্যাঁ আমারও কিনে দিবে। তোমাকে চিপস কিনে দিব? আচ্ছা ঠিক আছে, এখনই তোমাকে চিপস কিনে দেবো। তোমার গোয়ালার তো গলায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা দিয়ে দাও। বাই বাই। বাই বাই।